এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আপনারা অত্যন্ত পবিত্র একটি জায়গা, যেখানে হযরত শাহ আলী বগদাদী রাদিয়াল্লাহু আনহুর মাজার এবং উনি সম্মানিত হয়ে আছেন। এই শাহ আলী মাজার থেকে বিগত প্রতিটি সংসদ নির্বাচনে আমি আমার শ্রদ্ধেয় মরহুম পিতাকে দেখেছি, আলাদা সেখানে সাহেবকে শাহ আলী মাজার থেকে নির্বাচনী প্রচারণা অভিযান শুরু করতে। অবশ্যই আপনাদের এই এলাকার মানুষের জন্য আশীর্বাদ আছে যে এখানে বৃহত্তম মিরপুরের সবচাইতে বাণিজ্যিক বিপণী কেন্দ্র সহ সবচাইতে বাণিজ্যিক ভাবে সমৃদ্ধ এলাকা এই শাহ আলী। এবং এই শাহ আলী এলাকার লোকজন বিগত 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে যে নির্যাতন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি জায়গায় যেভাবে জুলুমের শিকার হয়েছে তা অকল্পনীয়। আপনারা জানেন যে কতজন আমাদের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে, গুম থেকে শুরু করে ক্রস ফায়ার, খুন, নির্যাতন, বাড়ি বাড়ি মা বাবা সহ আমাদের যারা বিএনপির কর্মী তাদের গ্রেফতার করতে গিয়ে তাদের পরিবার পরিজনকে গ্রেফতার হতে হয়েছে নির্যাতনের শিকার। তারপরও আপনারা কিন্তু আশা ছাড়েননি। সরকার বিরোধী আন্দোলনে বিগত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অকুতোভয় সৈনিক, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান তার দূরদর্শিতা এবং পরিকল্পনার মাধ্যমে 17টি বছর দেশের মানুষকে উনি গণতন্ত্রের পথে জাগ্রত রেখে আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনের পেছনের নেপথ্যের কারিগর হিসাবে বিএনপি যেভাবে মাঠে ছিল সমমনা দলের সাথে এবং কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রীদের সাথে 439 জন বিএনপির নেতাকর্মী তাদের প্রাণ বিসর্জন দিয়ে এই 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিস্টকে আমরা পতনের মুখে নিয়ে এসে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করা হয়।